আমরা যারা এই খানকা শরীফ থেকে রেগুলার আমরা যারা মক্কা মদিনায় যাই এবং যারা যেতে পারি নাই, এই দুইজনের মধ্যে যারা যেতে পারি নাই কিংবা যারা যাই কিংবা যাদের আল্লাহ পাক দয়া করেন কিংবা যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করবেন যে দারুল ইশক হোসাইনিয়া কিংবা খানকা শরীফের পক্ষ থেকে হোক আর এমনিতে হোক তোমরা আমার কাছে আসো, তাহলে তার একমাত্র তারাই আল্লাহ পাকের দরবারে বাইতুল্লাহ শরীফ এবং রওজায়ে রাসূলুল্লাহ সালাম দিতে যেতে পারবেন। আপনারা এমন একজন নবীর উম্মত যে নবীর মাধ্যমে আল্লাহ পাক নবুতি শেষ করেছেন এবং এই নবীর পরে আল্লাহ পাক এমন একজন বেলায়েতের দরজা খুলে দিয়েছেন যে বেলায়েতের দরজার মাধ্যমে বিভিন্ন ওলিয়া কামিলিনরা যুগে যুগে কালে কালে এই পৃথিবীতে এসেছে এবং তারা আমাদেরকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, ভালোবাসার কথা শিক্ষা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসার কথা শিক্ষা দিয়েছে। কিন্তু আমরা যুগে যুগে কালে কালে ঠিকই সেই শিক্ষা নিয়েছি এবং আল্লাহ পাকের রহমত সকল কিছু গ্রহণ করছি, বাট নবীর সাথে বেঈমানি, মির্জাফর, তারপরে যত রকমের মুনাফিকি কাজকর্ম কোনোটাই আমরা ছাড়ি নাই। আপনি একজন কবি, যার নাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম, তিনি তার একটা কবিতাতে বলেছেন, নবীর দুঃখে যদি কাঁদে না তোর মন, শয়তান তুই নবীজির দুশ্মন। মানে নবী হচ্ছে এমন একটা জিনিস যে নিজের চেয়ে যদি নবীকে ভালোবাসতে না পারলে তার মধ্যে সে ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মহব্বত শুধু মুখে আর অন্তরে ভালোবাসলে চলবে না। ভালোবাসার কতগুলো প্যারামিটার আছে, সব ভালোবাসা এক হয় না। বাবাকে ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। বাবা মার ভালোবাসার মধ্যে বিস্তর ফারাক। মা তার পেট থেকে সন্তান যেভাবে জন্মগ্রহণ করান, একজন বাবা কিন্তু সেই পরিমাণ পরিশ্রম তিনি কিন্তু করেন না। সুতরাং বাবা এবং মার মধ্যে কষ্টের পার্থক্য অনেক থাকে কিনা? এরকম নবী আলাইহিস সালামদের মধ্যে, নবীদের মধ্যে অসংখ্য নবী রয়েছেন যে সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন, আবার অনেক কিছু দেখিয়েছেন, আবার অনেক কিছু নিয়েছেন। অথচ আজকে কবি নজরুলের অসংখ্য কবিতা রয়েছে। আপনারা দেখেন, মরুর বুকে একজন নবী আসলেন যিনি সারা উম্মতের জন্য, সারা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন। এই যে আমাদের যে সমস্ত আলেমগণ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক বলেছেন, এ রাসূল আমি সমগ্র মানব জাতির জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি এবং সমগ্র মানব জাতির একমাত্র দিশারি, মুক্তির পথ হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা এখনো মার খাচ্ছি, দ্বিধা বিভক্ত, নিজেদের মধ্যে আমরা বিভিন্ন রকমের নির্যাতন, টিটকারিত হচ্ছি। পৃথিবীর সমস্ত দেশে, পৃথিবীর সমস্ত জায়গায় শুধু একমাত্র মুসলমান দেশ হলে ওটার মধ্যে বালা মুসিবত সবচেয়ে বেশি। একটা সময় আসবে সমস্ত পৃথিবীর সব কিছু একটা প্রবাহের সাথে মিলবে, সেটা হচ্ছে ইসলামের সাথে মিলবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন যে আপনার নবীকে আমি পাঠিয়েছি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ। কথা খেয়াল করছেন নাকি? কত ইম্পর্টেন্ট একটা আলোচনা, যে সারা পৃথিবীর জন্য, কারণ সমস্ত পৃথিবীর ইলেকশনে সব মুসলমান হয়ে যাবে, সব ইসলামের পতাকা তলে আসবে। আপনি আজকে হয়তোবা দেখতেছেন না, এমন একটা দিন আসবে সকল ধর্মের, মানব জাতির সকল মানুষ ইসলামের পতাকা তলে শুধু আসতেই থাকবে। দাওয়াত দিতে হবে না, অটোমেটিকলি চলে আসবে। কারণ এই জন্য আসবে, আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি সমস্ত সর্বশক্তিমান এবং বিরাজমান, ঠিক কিনা? সেইটা মনে করেন বর্তমান সমাজে যে সকল মুসলমানরা মাইর খাইতেছে, এইটা হলো তার একটা দৃষ্টান্ত, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত জায়গায় যারা মুসলমানরা মাইর খাচ্ছে, এইটা হলো আহলে বায়তের সাথে গাদ্দারি। এটা হচ্ছে কারবালার 61 হিজরিতে ইমাম হুসাইনের সাথে যেইভাবে গাদ্দারি করে দাড়ি টুপি রেখে ইমাম হুসাইনকে কতল করেছেন, ইমাম হুসাইনের হককে নষ্ট করার জন্য, ভণ্ডুল করার জন্য, ইমাম হুসাইনের আপোষ করার জন্য তাদেরকে দাওয়াত করেছেন। তাদের সাথে যুদ্ধ করে ইমাম হুসাইনকে চেয়েছিলেন পরাজিত করে, নিঃশেষ করে দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আকীদা ধ্বংস করে দিয়ে ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য সারা বাংলাদেশ ও পৃথিবীতে যেই মতাদর্শ তারা এখন ফিতনা ফ্যাসাদ যেভাবে শুরু করেছেন, এই ফিতনা ফ্যাসাদের জন্য এবং সেই 61 হিজরিতে ইমাম হুসাইনের সাথে বেয়াদবি করার জন্য এবং তাদের সাথে মুনাফিকি করার কারণে আজকে পর্যন্ত মুসলমান এইরকম বেজ্জতি হচ্ছে। ওই 1996 সালেতে 2025 সাল, প্রায় 29 বছর হয়ে গেছে। তো এই জীবনে আমি দেখছি যে, আমার জীবনে আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া, নবীর ইশক ছাড়া, নবীর প্রতি ভালোবাসা ছাড়া কোনো জায়গায় আল্লাহ পাক কামিয়াবি দান করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদ
আল্লাহ পাকই ভালোবাসে, ঠিক কিনা? যেখানে জন্য সারা পৃথিবীর মানুষ কাবার জন্য পাগল, আর কাবা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল, আর আল্লাহ পাক বলে আমি আমার নবীর জন্য পাগল। সুতরাং সেই নবীকে আপনি ভালো না বাসার সুযোগ আছে? আপনি যে কাবার জন্য এত বেহুশ হয়ে যান, কাবা দেখলে, একবার কাবা দেখলে সাথে সাথে যদি কাবার দিকে তাকায়া প্রথম চান্সে যেই দোয়া করবেন আল্লাহ পাকের দয়ায় নজর করমে সাথে সাথে কবুল। আল্লাহ বোঝেন একবার কাবার কি ফজিলত, আর সেই কাবাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেহুশ হয়ে থাকে, পাগল হয়ে থাকে। আমাদের এই বছর 2 জন লোক আমরা অলরেডি উমরা হজ করে চলে আসছেন। আমরা আগামী বছর আবার 2 জন উমরা হজের জন্য আমরা প্রতিনিধি মনোনয়ন করব। ইনশাল্লাহ এর মধ্যে আমরা মনোনয়ন করার জন্য অলরেডি বাছাই কমিটি কার্যক্রম চলছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে করে আরও 2 জন আমরা মনোনীত করি, ইনশাল্লাহ আল্লাহ আগামী বছর যাতে তাদেরকে আমরা পাঠাইতে পারি। এবং এ পর্যন্ত যারা হজ করেছেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের কারো বেশি বেশি করে কামিয়াবি দান করুক। আমরা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখ দিয়ে না দেখা পর্যন্ত সেই প্রেম ভালোবাসা আমরা যেগুলি বলি, এটা যারা যারা গেছে হেরা কইতে পারবো, আর যারা যায় না এরা কোনোদিন কইতে পারবো না। তো সুতরাং ওই প্রেম ভালোবাসা নিজের চোখ দিয়ে দেখে আসবেন ইনশাল্লাহ। ধরেন যদি আল্লাহ আমার হায়াতে বাঁচা রাখে আপনাকে সবারই যাইতে হবো, কোনো না কোনোভাবে ঘুরা গায়ে আপনাদেরকে যাইতে হবে, কারণ এরপরে তো আর আমাদের কোনো জায়গা নাই। এই শেষ 50 জন ঘুরা এই 50 জনের ভিতরে খেলা, 50-এর ভিতরে মনে অলরেডি 20-25 জন হয়ে গেছে গা, আর 20-25 জন গেলে খেলা ফাইনাল। তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করুক। আপনারা শুধু আমার কথায় রসুলকে ভালোবাসেন না, তাহলে আমি অপরাধী হয়ে যাব। আপনাদের নিজের তাগিদেই আপনারা রসুলকে ভালোবাসেন, নিজের প্রেমের নিজের চাইতেও যদি বেশি আপনার রসুলকে ভালোবাসতে পারেন, তাহলে দেখবেন আপনার ঈমান, আপনার আখলাক, আপনার তাকওয়া অনেক মজবুত হয়ে গেছে, ঠিক কিনা? তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।